জান্নাতের অধিবাসীরা জাহান্নামের অধিবাসীদের একটি প্রশ্ন করবে, কিসে তোমাদের এখানে নিয়ে আসলো, কিসে তোমাদের সাকারে বন্দী করলো। লক্ষ্য করুন, সাকারের কথা আগেই উল্লেখ করা হয়েছিল, সাউসলিহি সাকার, তাই না? আল্লাহ এখন আলোচনার পরিসর আরো বিস্তৃত করবেন। একটি বিষয় আমি আপনাদের কাছে উল্লেখ করেছি, প্রথমেই সেই 1% অভিজাতদের সমালোচনা করা হয়েছিল, আর আল্লাহ বিশেষভাবে উল্লেখ করেছিলেন যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা। কিন্তু শেষের দিকে আল্লাহ বৃহত্তর জনগোষ্ঠীর কথা বলতে যাচ্ছেন। তাই আলোচনাটি শুরু করার আগে আমি চাই আপনারা এই ভূমিকাটা বুঝুন, যার সাহায্যে আমরা এই অনুচ্ছেদটি অনুধাবন করব। যারা ক্ষমতায় আসীন, যাদের বিপুল পরিমাণ সম্পদ রয়েছে, যারা কোনোভাবে পৃথিবী নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, আপনারা ভাবতে পারেন রাষ্ট্রপ্রধানদের কথা, অথবা বড় জ্বালানি তেল বা টেক কোম্পানির সিইওদের কথা, অথবা অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর কথা। আপনারা কি মনে করেন তারা শুধু আনন্দ ফুর্তি করে সময় কাটায়? না, আমি নিশ্চিত যে তারা বসে বসে ভিডিও গেম খেলে না। তারা এমনটা করে না, তারা ব্যস্ত। তারা ঘুম থেকে উঠেই কৌশল তৈরিতে ব্যস্ত, চিন্তায় মগ্ন থাকে, একরকম কলকাঠি নাড়ে, একটার পর একটা মিটিং করতে থাকে, আর বাকি সবাই তাদের নির্দেশ মেনে চলে। এমনকি ঘুমানোর সময়ও তাদের মস্তিষ্ক ব্যস্ত থাকে, তাই না? কারণ আধিপত্য বিস্তার, পৃথিবী দখল করা এবং সাম্রাজ্য গড়ে তোলা, এই সব কিছুর জন্যই একটা ঘোরের মধ্যে থাকা প্রয়োজন। এই লোকগুলো আসলেই আচ্ছন্ন হয়ে থাকে। আল্লাহ তাদের সেই আচ্ছন্নতা সম্পর্কে আমাদেরকে এক ধরনের ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা ফাকুতিলা কাইফা কাদ্দারা সুম্মা কুতিলা কাইফা কাদ্দার। এরা হলো কৌশলী ধরনের মানুষ। তবে তাদের ব্যাপারে একটা বিষয়, আমরা ওয়ালিদ ইবনে মুগিরা সম্পর্কে জানি। প্রথমে সে খুব দরিদ্র ছিল, আর তারপর খুব ধনী হয়েছিল। আপনি এরকম হতে পারবেন না যদি আপনার মাঝে সেই ক্ষিপ্রতা না থাকে এবং পরিশ্রমের সেই মানসিকতা না থাকে। তারা ক্রমাগত চেষ্টা করেই যায়। কিন্তু এই লোকগুলো যখন তারা একটা নির্দিষ্ট অবস্থানে পৌঁছে যায়, তারা জানে যে যদি সবাই পরিশ্রম শুরু করে দেয়, সেটা তাদের জন্য ভালো হবে না। তাই তারা নিশ্চিত করতে চায় যে তারা এমন একটা সংস্কৃতি তৈরি করবে যেখানে মানুষ শুধু আরামায়েশে ডুবে থাকবে। কারণ তারা চায় না বাকি জনগোষ্ঠী উপরে উঠে আসুক, তারা চায় এরা একটা নির্দিষ্ট জায়গাতেই থাকুক। তাই তারা এমন একটা সংস্কৃতি তৈরি করে যা মানুষকে অকেজ জিনিস দিয়ে ব্যস্ত রাখে। খেলাধুলা, বিনোদন, পরচর্চা, গল্পগুজব, কবিতা, এইসব জিনিস। তারা হয়তো এর মধ্যে কোনো একটা কিছু করবে, তবে নিজেদের 97% সময়ই তারা ব্যয় করে নিজস্ব মিশনের পেছনে। কিন্তু তারা চায় সাধারণ মানুষ মূলত এইসব জিনিসের মধ্যে ডুবে থাকুক। এই অনুচ্ছেদটি পড়ার সময় আমরা দেখতে পাবো যে এখন আল্লাহ শুধু শীর্ষ 1%-এর কথা বলছেন না, আল্লাহ এখন জনসাধারণ অর্থাৎ বৃহত্তর জনগোষ্ঠীর কথাও বলছেন। তাদের অনেকেই জাহান্নামে যাবে এবং তাদের জাহান্নামে যাওয়ার কারণ। তাই আমরা শুধু জাহান্নামে অবস্থানকারী নিকৃষ্টতম কিছু মানুষের কথা বলছি না, বরং সাধারণ মানুষও জাহান্নামে যেতে পারে তা নিয়েও বলছি। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন। তারা প্রথমে বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলে আমরা সেই নামাজি মানুষদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজি মানুষদের অন্তর্ভুক্ত ছিলাম না। এটি একটি গভীর তাৎপর্যপূর্ণ কথা। আমরা নামাজি মানুষদের অন্তর্ভুক্ত ছিলাম না। অন্য কথায়, নামাজ সরাসরি ধর্মের সাথে সম্পর্কযুক্ত। আমরা ধার্মিক ছিলাম না, আমরা ধর্ম নিয়ে পরোয়া করতাম না, ধর্ম নিয়ে ভাবার কথা আমাদের মনেও আসতো না। ওটা আমাদের বিষয় ছিল না, এটা আমাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ ছিল না। জীবন তো সুন্দর, তাহলে ধর্মের আবার কি দরকার? কেন আমাকে নামাজ পড়তে হবে? নামাজ পড়লে কি উপকার পাবো? আপনার জীবন যদি বিনিময় ভিত্তিক হয়, নামাজ আপনাকে কিছুই দেবে না। বিষয়টা এরকম না যে নামাজ পড়লে আপনার পিঠের ব্যথা থাকবে না, আপনার রক্ত সঞ্চালন ভালো হবে, কারণ রুকু থেকে সিজদায় গেলে রক্ত প্রবাহ বাড়বে, মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়বে, আপনার স্মৃতিশক্তি ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। আপনার অবস্থা, ওয়াও, এই কারণেই তো আমার নামাজ পড়া উচিত। নামাজের মাধ্যমে আপনি হয়তো এই উপকারগুলো পেতে পারেন, সেটা ভালো, কিন্তু সেক্ষেত্রে আপনি বলছেন নামাজ পড়ব কারণ এটা যোগব্যায়ামের একটা ভালো বিকল্প, তাই না? এক্ষেত্রে আপনি সঠিক কারণে নামাজ পড়ছেন না। তাদের ধারণা ছিল, আমি এর পেছনে কোনো যুক্তি খুঁজে পাইনি, আমরা এইসব জিনিস করতাম না, আমরা ধার্মিক ছিলাম না। তাদের বক্তব্য অনুযায়ী এটাই হলো প্রথম কারণ। কিন্তু কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে নামাজের উদ্দেশ্য আরো গভীর। এটা অন্য ধর্মের মতো নিছক কোনো উপাসনা নয়। নামাজের বিষয় চিন্তা করা যাক। এটা কিভাবে শুরু হয়? এটা তাকবীর দিয়ে শুরু হয়, তাই না? আল্লাহু আকবার। আর লক্ষণীয় বিষয় হলো, ইতিমধ্যেই এই সূরাতে এসেছে যে দাওয়াতি কাজের মূল বার্তা হলো রব্বাকা ফাকাব্বির। সেখান থেকেই এটা শুরু হয়েছিল। এখন নামাজে আমরা বলি আল্লাহু আকবার, আমরা দিনে এটা বহুবার বলি, নির্দিষ্ট সময়ে।
আপনি যে কাজই করেন না কেন, এটা আপনার কাজে বিঘ্ন ঘটায়। আপনি আল্লাহর মুখাপেক্ষী হন, কিবলা দিকে মুখ করেন এবং নিজেকে পুনরায় বিন্যস্ত করেন, আর আপনি গোটা দুনিয়াকে ভুলে যান। আপনি যে তর্ক বিতর্ক করছিলেন, যে প্রজেক্টে কাজ করছিলেন, যে মিটিংগুলোতে ব্যস্ত ছিলেন, পরিবারকে দেয়া সময়, যা কিছুই আপনি করছিলেন, এই সব কিছু থেমে যায়। আপনি কেবল আল্লাহর সামনে দাঁড়ালেন আর পৃথিবীটা যেন মিলিয়ে গেল। হোক সেটা 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, কিন্তু পৃথিবীটা আর অস্তিত্বে নেই, শুধু আপনি আর আল্লাহ। আর আপনি সরাসরি আল্লাহর মুখোমুখি। ওই মুহূর্তগুলোর জন্য আল্লাহ সত্যিই আকবার হয়ে ওঠেন, কারণ যখন আপনি নামাজে দাঁড়িয়ে থাকেন তখন আল্লাহর চেয়ে বড় কিছুই নেই। প্রকৃতপক্ষে আল্লাহ এতটাই আকবার যে আপনার মুখ এমন কিছু বলছে না যা আল্লাহ চান না যে আপনি বলুন। আপনি শুধু সেটাই বলবেন যা আল্লাহ চান আপনি বলুন। আপনার শরীর ঠিক সেভাবেই নড়বে যেভাবে আল্লাহ চান আপনি নড়ুন। আল্লাহ যেখানে চান আপনার চোখগুলো শুধু সেখানেই যাবে। আপনি আল্লাহু আকবারকে বাস্তব রূপ দিচ্ছেন যখন আপনি নামাজ পড়ছেন। আপনি শুধু এটা বলছেনই না, আপনি এটা বাস্তবে করে দেখাচ্ছেন। আর এর ফলে কি হওয়ার কথা? এটা আপনাকে পুনরায় বিন্যস্ত করার কথা, আপনার মাঝে একটি নতুন উপলব্ধি সৃষ্টি করার কথা। আমরা প্রতিদিন অনেক কাজ করি। আমাদের পারিবারিক ব্যস্ততা আছে, কর্মক্ষেত্রের ব্যস্ততা আছে, পড়াশোনার ব্যস্ততা আছে, স্বাস্থ্য সুরক্ষার ব্যস্ততা আছে। সারাদিন আমাদের সব ধরনের কাজ থাকে। আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। আমি বাইয়েনাহ ইনস্টিটিউটের পরিচালক। আমি দীর্ঘদিন ধরে এটা পরিচালনা করছি। আমাদের একদল কর্মচারী আছে। কিছু কর্মচারী অ্যাকাউন্টিংয়ে কাজ করে, কেউ প্রযুক্তি বিভাগে কাজ করে, কেউ মার্কেটিংয়ে, কেউ ভিডিও প্রোডাকশনে, কেউ গবেষণায় কাজ করে। প্রতিষ্ঠানের বিভিন্ন অবস্থানে লোকজন কাজ করে। তারা প্রতিদিন কাজ করে, আর তারা কাজ করতেই থাকে, করতেই থাকে, আর করতেই থাকে। জানেন সময়ের সাথে সাথে কি ঘটে? আপনি কাজের মধ্যে এতটাই হারিয়ে যান, আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করেন, কেন এটা আমি করছি? একজন অ্যাকাউন্টেন্ট সারাদিন এক্সেল আর অ্যাক্সেস ফাইলের দিকে তাকিয়ে থেকে মনে করে, কাজের এত চাপ, আমি এই কাজ করতে চাই না। কিন্তু তারপর আমাদের গোটা কোম্পানির একটা পুনর্মিলনী হয়। সকল কর্মচারী একত্রিত হয়, আর তখন আমরা আলোচনা করি আমাদের ভিশন কি, সামনের বছর আমরা কি করতে চাই, ইনশাআল্লাহ আমরা কি প্রভাব সৃষ্টি করতে চাই, কিভাবে এটি একটি বৃহত্তর লক্ষ্য ও উদ্দেশ্যের অংশ। এমনকি যে ব্যক্তি এক্সেল ফাইল নিয়ে কাজ করে এবং যে ব্যক্তি ঘন্টার পর ঘন্টা ভিডিও এডিটিং করে অথবা অন্য যা কিছুই করে, সে অনেক সময় ভাবে, উফ, এটা খুবই বোরিং। হঠাৎ করেই তারা নতুন উদ্যম ফিরে পায়। কেন তারা নতুন উদ্যম ফিরে পায়? কারণ তারা দেখতে পায় যে তাদের ছোট প্রচেষ্টা বা তাদের কাজের ওই অংশটুকু অনেক বড় একীভূত একটি কাজের অংশ, আর সেই গোটা কাজটির উদ্দেশ্য মহান কিছু করা, আর তারা সেটারই একটা অংশ। তাই যখন আপনি এভাবে সংযোগ অনুভব করেন আর এভাবে উজ্জীবিত অনুভব করেন, আপনার নিয়তের নবায়ন হয়, আপনার অনুপ্রেরণার নবায়ন হয়, আপনার শক্তির নবায়ন হয়, তাই না? আমরা প্রতিদিন জীবন জীবন আর জীবন নিয়ে ব্যস্ত থাকি, আর আল্লাহ আমাদেরকে থামিয়ে দেন। আর আপনি আল্লাহর সামনে দাঁড়ান আর বলতে শুরু করেন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সেই দিনটা কেমন হবে? যেদিন আল্লাহ কিছু মানুষের উপর রাগান্বিত হবেন। আর কেন আমাদের সরল পথ প্রয়োজন? কারণ মালিক ইয়াউমিদ্দিন। তো যদিও আমি আজকের কাজ, আগামীকালকের কাজ করছি এবং ছোট ছোট এই কাজগুলো করছি, হঠাৎ করেই আমি থেমে যাই এবং বিচার দিবসের কথা ভাবি, সেই বড় লক্ষ্যটি, তাই না? তাই আল্লাহ আসলে প্রতি কয়েক ঘন্টায় আমাদেরকে দীর্ঘমেয়াদী বিষয়ের কথা ভাবাচ্ছেন। এটা কি করে? যদি আমরা সত্যিই নামাজ নিয়ে গভীরভাবে ভাবি, তবে আমরা প্রতি কয়েক ঘন্টায় বারবার সচেতন হই বিচার দিবস সম্পর্কে, যেদিকে আমরা আসলে ধাবিত হচ্ছি। নতুন অনুভূতি, উদ্দেশ্যের এক নতুন অনুভূতি, সচেতনতার এক নতুন অনুভূতি যে আমি একটি যাত্রাপথের পথিক, আর আমি আজও সেই যাত্রাপথে অগ্রসর হচ্ছি। আমার কাছে যে বিষয়টি আরও অসাধারণ মনে হয় তা হলো বিচার দিবস এবং নামাজের মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে। বিচার দিবসে আমরা দাঁড়িয়ে থাকবো, নামাজেও আমরা দাঁড়িয়ে থাকি। বিচার দিবসে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলবে না, নামাজে আমরা কথা বলি না আল্লাহ যা বলার অনুমতি দিয়েছেন তা ছাড়া। আল্লাহ বর্ণনা করেছেন যে বিচার দিবসে ফেরেশতারা আমাদের কৃতকর্মগুলো আমাদেরকে দেখাবেন, কিরামান কাতিবিন, তারা লিখছেন। আর যখন আপনি আপনার নামাজ শেষ করেন, আপনি সেই ফেরেশতাদের উপস্থিতি স্বীকার করেন যারা আপনার কাজগুলো লিপিবদ্ধ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিষয়টাকে অন্যভাবে ভাবুন। মনে আছে যখন আপনারা পরীক্ষা দিতেন আর শিক্ষক হলের মাঝখানে হাঁটাহাঁটি করতেন? পরীক্ষা চলাকালীন সময় শিক্ষক ঠিক আপনার পেছনে দাঁড়িয়ে আছেন। এখন আপনি শুধু পরীক্ষাই দিচ্ছেন না, শিক্ষকের শ্বাস প্রশ্বাস সম্পর্কেও আপনি সচেতন, তাই না? তিনি যদি সেখানে না থাকতেন, আপনি মাথা তুলে তাকাতেন, চারপাশে তাকাতেন, ঘাড় এদিক সেদিক করতেন। কিন্তু শিক্ষক যখন সেখানে উপস্থিত, আপনি
কারণ এখন আপনি এমনকি এসব কিছুই করতে পারবেন না। অত্যন্ত সচেতন কেন? কারণ আপনি নজরদারির মধ্যে আছেন, কেউ আপনাকে দেখছে। যখন আমরা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি আপনার পাশের ওই লোকটিকে সালাম দিচ্ছেন না যার শরীর থেকে তরকারির গন্ধ আসছে। আপনি আপনি ফেরেশতাদেরকে সালাম দিচ্ছেন, আপনি তাদের উপস্থিতি স্বীকার করছেন, আপনি নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনি নজরদারির মধ্যে আছেন এবং আপনার আমলনামা লেখা হচ্ছে, আর আপনি যা কিছু করেন সব নথিভুক্ত করা হচ্ছে। প্রতিটি নামাজের শেষে আমরা কি সেটাই করছি না? আমরা ফেরেশতাদের দেখতে পাই না, আমরা এই ফেরেশতাদের দেখতে পাই না, কিন্তু জানেন মালিক ইয়াউমিদ্দিন,